নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আমুদি মাছের একটা রেসিপি শেয়ার করব। আমুদি মাছের ঝাল। আমুদি মাছের ঝাল তো আমরা অনেকেই অনেক রকমভাবে করি, তবে এইভাবে যদি আপনারা আমুদি মাছের ঝাল করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এরকম আমুদি মাছের ঝাল থাকে তাহলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে করেছি আমুদি মাছের ঝাল আপনাদেরকে দেখিয়ে দিই। আমুদি মাছের ঝাল করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আমুদি মাছ। এখানে 250 গ্রাম আমুদি মাছ আছে। আমুদি মাছের মাথাটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিলাম। এই আমুদি মাছের ঝাল করতে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবেন। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে সর্ষের তেলে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো এতে দিয়ে দিলাম। মাছগুলো একটা একটা করে সাজিয়ে দিতে হবে, একসঙ্গে দিয়ে দিলে একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে, তাই এরকম ছেড়ে ছেড়ে দিলাম। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। খুব বেশি কড়া করে আমুদি মাছ ভাজতে লাগে না, এমনিতেই আমি যে কোনো মাছ খুব বেশি কড়া করে ভাজি না, তাতে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইবার ওই তেলেই আরও যে কটা মাছ আছে সেগুলোও ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব, আর ওই মাছ ভাজার তেলেই আমি মশলা কষাবো। তার জন্য কি কি নিয়েছি দেখুন। নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। 10-12 কোয়া রসুন একদম ছোট করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো এরকম ছোট করে কেটে নিয়েছি। এইবার তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে দেবো। কাঁচা লঙ্কা হাফ দেবো আর হাফ রেখে দেবো। এইবার এর মধ্যে হাফ চামচ নুন দেব। নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইটা আমি ঢেকে দেব। নুনটা দিচ্ছি তার কারণ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব মিনিট 2-3 জন্য, গ্যাসের ফ্লেম লো করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল করে না ভেজে নিলে পেঁয়াজের আর রসুনের গন্ধটা থেকে যাবে, তাই জন্য একটু ভালো করে ভেজে নিলাম। দেখুন এরপরে এতে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর সামান্য একটু জল দিলাম। আর দিলাম অল্প একটু চিনি। চিনিটা আপনারা তেলেও দিতে পারেন, তাতে কালারটা ভালো হয়। আমি চিনিটা কষানোর সময় দিই, আপনারা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন। দেখুন এবার মশলাগুলো জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। জলটা দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার মশলাটা ভালো করে কষিয়ে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি দিয়ে দিলাম জল। এখানে 2 কাপ মতো জল দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। ঝোলটা ফুটে উঠলে আমি এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমুদি মাছের ঝাল কিন্তু একটু গা মাখা হয়, তাতে খেতে ভালো লাগে। এরপর এতে যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম হাফ, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফোটানোর পর আমি এতে দেব সর্ষে বাটা। এখানে 2 চামচ মতো সর্ষে বাটা দিলাম। এই সর্ষে বাটার জন্য কিন্তু মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা চিড়েও দিতে পারেন, আমি এখানে গোটা দিলাম। আর দিলাম সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে। দেখুন আমুদি মাছের ঝাল প্রায় রেডি। এবার আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিয়ে উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখতে হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এরকমভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।